হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব গোলক ও অর্ধগোলক নিয়ে। অর্থাৎ গোলক কাকে বলে, অর্ধগোলক কাকে বলে, গোলকের বৈশিষ্ট্য কী, অর্ধগোলকের বৈশিষ্ট্য কী, গোলকের বিভিন্ন প্যারামিটারগুলো যেমন ঘনফল, তারপরে সমগ্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, একইভাবে অর্ধগোলকেরও সব কিছু, গোলকের উচ্চতা, অর্ধগোলকের উচ্চতা ইত্যাদি। তো প্রথমে সংজ্ঞা দেব। এখানে গোলককে ইংরেজিতে বলে স্ফিয়ার। কোনো একটি অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে সম্পূর্ণ এক পাক ঘোরালে যে ঘনবস্তু পাওয়া যায় তাকে গোলক বলা হয়। তাহলে কি বলা হচ্ছে এখানে, কোনো একটি অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে সম্পূর্ণ এক পাক যদি ঘোরানো হয় তাহলে আমরা কি পাই, আমরা একটা গোলক পাই। তাহলে অর্ধবৃত্ত আমি এখানে একটা আঁকছি। এখানে একটা অর্ধবৃত্ত এঁকে ফেললাম। এখন এই যে অর্ধবৃত্তটা আছে এটা হলো অর্ধবৃত্তের ব্যাস, এটা হলো অর্ধবৃত্তের ব্যাস, এটা হলো অর্ধবৃত্তের কেন্দ্র। এখন যদি এই ব্যাসকে অক্ষ করে এরকম ঘোরাই, আমরা যদি অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে এরকম ঘোরাই তাহলে দেখব কি এটা এইভাবে ঘুরছে এবং সাথে সাথে একটা সম্পূর্ণ গোলক তৈরি হচ্ছে। এটা পুরো এক পাক ঘুরে এলে একটা গোলক তৈরি হবে। তাহলে বৃত্তকে তার ব্যাস বরাবর চারপাশে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকে গোলক বলা হয়। তাহলে বৃত্তের ব্যাসকে অক্ষ করে তার চারপাশে ঘোরালে আমরা গোলক পাই, আর অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে চারপাশে যদি ঘোরানো হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা গোলক পাই। তাহলে কোনো গোলক পৃষ্ঠের সমস্ত বিন্দুগুলি কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে, এই দূরত্বকে গোলকের ব্যাসার্ধ বলা হয়। অর্থাৎ গোলকের যে কেন্দ্র থেকে গোলকের যে কোনো বিন্দু, গোলকের উপরে যে কোনো বিন্দু, এই কেন্দ্র থেকে এর উপরে সমস্ত বিন্দু, এই যে বক্রতলের সমস্ত বিন্দু, উপরের বক্রতলের সমস্ত বিন্দু এই কেন্দ্র থেকে কিন্তু সমান দূরত্বে থাকে। তো সেটা এখানে বলা হয়েছে। আর এগুলো গোলকের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, যে কী হলো, গোলকের পৃষ্ঠতলের সমস্ত বিন্দু গোলকের কেন্দ্র থেকে কিন্তু সমান দূরত্বে থাকে। তো এই দূরত্বগুলোকে বলা হয় গোলকের ব্যাসার্ধ। যেমন এ একটা ব্যাসার্ধ, এখানে কোটি কোটি এরকম আমরা সরলরেখা টানতে পারি, যেগুলো কেন্দ্র থেকে গোলকের পৃষ্ঠ পর্যন্ত, সেই সমস্ত সরলরেখাগুলোকে আমরা কিন্তু গোলকের ব্যাসার্ধ বলবো। তো 1 নম্বর এখানে লেখা আছে, দেখো, গোলকের একটি মাত্র তল থাকে যাকে বক্রতল বলা হয়। বক্রতলের ক্ষেত্রফল 4 ইন্টু আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আর ব্যাসার্ধের যে বৃত্ত তার ক্ষেত্রফলকে 4 দিয়ে গুণ করলে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল পাই। অর্থাৎ ক্ষেত্রফল পাই 4 ইন্টু আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার, এটা হলো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। অর্থাৎ এই সূত্র ব্যবহার করে আমরা গোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারি, যেখানে আমরা পায়ের মান 22/7 ধরে নিই। পাই সমান 22/7। আচ্ছা, 2 নম্বর, ঘনফল বা আয়তন। গোলকের ঘনফল বা আয়তন আমরা হিসাব করার জন্য এই সূত্র ব্যবহার করি 4/3 পাই আর কিউব, যেখানে পাই হলো 22/7 এবং আর হলো গোলকের ব্যাসার্ধ। আর গোলকের উচ্চতা দেখো, যদি এখানে দেখি, এখান থেকে ওপরটা আর এবং নিচেরটা আর, তাহলে 2r হয়ে গেল। তাহলে গোলকের উচ্চতা 2 ইন্টু আর সমান 2r। অর্থাৎ গোলকের যে ব্যাসার্ধ তাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে সেটাই হবে গোলকের উচ্চতা। অর্থাৎ গোলকের উচ্চতা মানে গোলকের ব্যাসকেই বোঝাই। এরপরে আসি অর্ধগোলক। তো অর্ধগোলককে বলা হয় হেমিস্ফিয়ার বলা হয়। তো কোনো গোলকের ব্যাস বরাবর বা মাঝ বরাবর 2 ভাগে ভাগ করলে যে 2টি অংশ পাওয়া যায় তাদেরকে অর্ধগোলক বলা হয়। যেমন এই আগের গোলকটা দেখি, যদি আমরা এখান দিয়ে কেটে দিই, এরকম করে এটা যদি একটা গোলক হয়, মাঝ বরাবর কোনো কিছু দিয়ে কেটে দিলাম, বা একটা তরমুজ মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে দিলাম, তাহলে আমরা যেটা পাবো সেটা কিন্তু একটা অর্ধগোলক। আর সেটা কিছুটা এরকম দেখতে। তো অর্ধগোলক নিরেট হতে পারে, আবার ফাঁপা হতে পারে। ফাঁপা যেমন বিভিন্ন বাটিগুলো বা নারিকেলের মালা, সেগুলো কিন্তু অর্ধগোলকের মতো দেখতে।
বা তরমুজ, হাফ তরমুজ, সেটা অর্ধগোলকের মতো দেখতে। গোল টাইপের লেবু, গোলকের মতো লেবু হলে হাফ লেবু, সেটাও কিন্তু অর্ধগোলকের মতো দেখতে। তো অর্ধগোলক হলো। এখন অর্ধগোলকের বৈশিষ্ট্যগুলো আমরা পড়ব। তাহলে এক অর্ধগোলকের দুটি তল থাকে, একটি বক্রতল যার ক্ষেত্রফল 2πr² এবং একটি বৃত্তাকার তল বা বক্রতল। একটি বক্রতল যার ক্ষেত্রফল 2πr² ও একটি বৃত্তাকার তল আছে, অর্থাৎ এটা সমতল বা বৃত্তাকার তল, আর এটা হচ্ছে বক্রতল। যদি আমরা হাফ তরমুজের কথা ভাবি, লাল কালারের যে তলটা আছে ওটা সমতল বা বৃত্তাকার তল, আর যেটা সবুজ কালারের তল ওটা কিন্তু বক্রতল। সবুজ কালারের তলের ক্ষেত্রফল হবে 2πr², আর লাল কালারের তল যেটা বৃত্তাকার, তার ক্ষেত্রফল হবে কেবল πr²। তাহলে মোট ক্ষেত্রফল কত হচ্ছে? এই সবুজ কালারের জন্য 2πr² এবং লাল কালারের জন্য πr², মোট হলো 3πr²। সুতরাং আমরা বলবো যে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 2πr², এখানে 2πr² প্লাস πr², তাহলে এখানে হলো মোট 3πr²। আর গোলকের ঘনফল বা আয়তন আমরা দেখেছি, এটা অর্ধগোলকের ঘনফল বা আয়তন। গোলকের ঘনফল দেখেছি 4/3πr³, এটা গোলকের ঘনফল। তো গোলকের ঘনফলকে অর্ধেক করলে, হাফ করলে আমরা কিন্তু অর্ধগোলকের ঘনফল পাই। তাহলে অর্ধগোলকের ঘনফল কীভাবে পাবো? 4/3πr³, একে যদি হাফ করে দিই বা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 4/3πr³। এই 2-এর জন্য এখানে 1-এর 2 দিলাম, 2 আর 4 কেটে 2 হয়ে গেল, তাহলে সমান 2/3πr³। তাহলে অর্ধগোলকের ঘনফল হল 2/3πr³। এবার উচ্চতা, অর্ধগোলকের যে উচ্চতা সেটা কিন্তু ওর ব্যাসার্ধের সমান। সেটা আমরা এখানে দেখে বুঝতে পারছি যে অর্ধগোলক যদি আমরা এভাবে রাখি, তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে অর্ধগোলকের উচ্চতা। এটা কিন্তু অর্ধগোলকের ব্যাসার্ধকে বোঝায়। অর্ধগোলকের এই কেন্দ্র থেকে এই তলের পরিসীমার সমস্ত বিন্দু, এই তলের পরিসীমার সমস্ত বিন্দুগুলো যে দূরত্ব, সেটা বলা হয় ব্যাসার্ধ। আবার এই বক্রতলের এই কেন্দ্র থেকে বক্রতলের সমস্ত বিন্দুগুলো সমান দূরত্বে আছে, বা সবুজ, যদি তরমুজ ভাবি আমরা, হাফ তরমুজ, তাহলে এখান থেকে সবুজ তলের প্রত্যেকটা বিন্দু সমান দূরে থাকে। তাহলে সেই দূরত্বটা হলো অর্ধগোলকের ব্যাসার্ধ। তাহলে এই অর্ধগোলকের উচ্চতা হবে এই ব্যাসার্ধের সাথে সমান। তো তাহলে কি পেলাম? তাহলে পেলাম যে অর্ধগোলকের সমগ্র বক্রতলের ক্ষেত্র, অর্ধগোলকের যে বক্রতলের ক্ষেত্রফল 2πr², সমগ্র তলের ক্ষেত্রফল 3πr², অর্ধগোলকের ঘনফল 2/3πr³, আর অর্ধগোলকের উচ্চতা সেটা r, অর্থাৎ এর ব্যাসার্ধের সমান। তো আশা করি গোলক এবং অর্ধগোলক নিয়ে একটা সম্পূর্ণ সুন্দর ধারণা তৈরি হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।